যে যেভাবে আছি এভাবেই আগামীকালকের আখেরাতে দাঁড়াইলে আমি আমার প্রশ্নের সব উত্তর দিতে পারবো তো? তাহলে এটা ভাবা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা লক্ষ্য করো, প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে আল্লাহ বলছে লক্ষ্য করো, হিসাব করো, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো। এটা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ আহ্বান করছে, মুমিন হিসাব করো, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো। কোরআন শরীফে আছে, সমস্ত নাফরমান পাপী হাসরের ময়দানে যখন দাঁড়াবে তো জাহান্নামকে দুই চোখে দেখবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামকে ফেরেশতাদের মাধ্যমে উপস্থিত করবেন। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। কোরআনে আছে যে সেদিন সব মানুষ জাহান্নামকে দেখবে, আল্লাহ পাক আনবে ফেরেশতার মাধ্যমে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। তখন দুনিয়ার সমস্ত মানুষ তার দুনিয়ার হায়াতের যাবতীয় কাজকর্ম কর্মকাণ্ড তার মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা। কিন্তু আল্লাহ বলে, বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? লাভ কি হবে বান্দা বলো? ওয়া আন্না লাহুদ যিকরা, মনে পড়ে কি লাভ হবে? তো সেদিন সমস্ত নাফরমান পাপী আল্লাহর কাছে হাসরের ময়দানে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। দোস্ত আমার, বন্ধু আমার, সেদিন নাফরমান আফসোস করবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, ইয়া লাইতানি, হায় আফসোস, আমি যদি দুনিয়ার জীবন থেকে আজকের আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। আহা, আমার হাতে তো সময় ছিল, আমি যদি নামাজ পড়তাম। আমার হাতে তো মাল ছিল, আমি যদি আল্লাহর রাস্তায় খরচ করতাম। আমার তো সুযোগ ছিল, জোহরের আজান দিছে 1টা বাজে, আসরের আজান দিছে 4:15 বাজে, 3.25 ঘন্টা সময়, মাত্র 10 রাকাত 12 রাকাত নামাজের জন্য তো আমার সময় দিছিল। আমি যদি পড়তাম, 12 রাকাত নামাজ পড়তে তো 3 ঘন্টা লাগে না বন্ধু। 5:30 ফজরের আজান দিছে, তো 6:40 সূর্য উঠছে, তামারে তো 1 ঘন্টা 10 মিনিট সময় 4 রাকাত ফজরের জন্য দিছিল। আমি যদি পড়তাম, আহা কি করলাম। ইয়া লাইতানি। কোরআন শরীফে বহু আয়াত আছে ভাইয়া, অসংখ্যবার আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে আফসোস করবে, আর নাফরমান এই শব্দটা বেশি বলবে, ইয়া লাইতানি, হায় যদি। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি। আল্লাহ তাআলা বলেন, নাফরমান পাপী হাসরের দিন নিজের দাঁত, নিজের আঙ্গুল দাঁত দিয়ে এভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলবে। ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, অর্থ হইল দাঁত দিয়ে আঙ্গুলে হয়ে কামড়াইয়া ছিঁড়ে ফেলবে আফসোস, আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস, আমি যদি অসৎ লোককে বন্ধু না বানাইতাম। যে আমার দিবানিশি নারীর ছবি দেখাইছে, উলঙ্গ দৃশ্য দেখাইছে, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডায় যে আমারে ফাঁসায় দিছে, আহা আমি যদি সেই নাফরমানকে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, নাফরমান বলবে, হায় আফসোস, আজ আমল নামা যদি আমার বাম হাতে না দিত। সব কোরআনের আয়াত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আজ হাসরের ময়দানে মৃত্যু এসে যদি আমাকে শেষ করে দিত। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস, আমি যদি আমার আল্লাহর সাথে শরীক না করতাম। ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় আফসোস,
আমি যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। হায় আফসোস, আমি যদি নেককারদের সঙ্গী হতাম তাহলে তো আজকে আমিও কামিয়াব হয়ে যেতাম।